ট্রাস্টেড শপ থেকেও ইউজড আইফোন কিনে প্রতারিত হচ্ছেন, আসলে ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখে থাকি যে আপনারা আসলে ট্রাস্টেড বিভিন্ন শপকে বলেন, বাট হচ্ছে আপনারা যখন ফোন কিনতে আসেন তখন ওই ট্রাস্টেড শপে যান, যাওয়ার পরে কিন্তু তাদের কাছে বিভিন্ন ধরনের ফোন থাকে। কিরকম? হয়তো গ্লোবাল ভেরিয়েন্ট থাকে, হয়তোবা ইউএসএ ভেরিয়েন্ট থাকে, হয়তোবা আদার্স অন্য কোনো ভেরিয়েন্টের থাকে। বাট আপনারা যখন একটা প্রোডাক্ট কিনতে যান তখন হচ্ছে যে ওই ট্রাস্টেড শপ থেকেই আপনারা কিন্তু ট্রাস্টেড বা ভালো প্রোডাক্ট চুজ করেন না। আপনারা চুজ করেন কোনটা? ওই শপে থাকা সবথেকে কম দামি যেই ডিভাইসটা আছে, ওই মডেলের ভেতরে সেই ডিভাইসটা পছন্দ করেন। তো আসলে একটা জিনিস হচ্ছে যে একই ডিভাইস দেখবেন যে কখনো ভেরিয়েন্ট ভেদে ৳৫,০০০ থেকে ৳১০,০০০ বেশি কম হয়ে থাকে ফোনের প্রাইস। তো আপনি যখন নাকি ডেডিকেটেডলি যে সবথেকে কম প্রাইসে যেই ফোনটা চুজ করতেছেন, হয়তোবা ওয়ারেন্টি পলিসি একই আছে, বাট আফটার সেল সার্ভিস হিসেবে যখন ৩ মাস ৬ মাস পরে আপনারা দেখেন যে ডিভাইসে কোনো সমস্যা আছে, তখন কিন্তু ক্লেইম করেন কাকে? ক্লেইম করে থাকেন যে দোকানদারকে, যে ট্রাস্টেড শপ থেকে কিনছি বাট ভালো ডিভাইস পাই নাই। তারা স্ক্যাম করছে, এটা করছে, ওইটা করছে। আসলে বিষয়টা কি এরকম? আসলে আমার মনে হয় যখন আপনারা ফোন কিনতে যান, আপনার কষ্টের টাকায় আপনি ফোন কিনবেন। আপনার আসলে যেটা ভালো লাগে আপনার পার্সোনাল চয়েস থাকতেই পারে। আপনি নিতে পারেন বিভিন্ন ভেরিয়েন্টের বা ভালো-মন্দ থাকতে পারে। ইউএস বা হচ্ছে সবচেয়ে সস্তায় কিন্তু ইউএস ভেরিয়েন্টের ফোনগুলোই হয়ে থাকে সাধারণত। তো আমার কাছে মনে হয় যেহেতু আমরা প্রফেশনালি অনেক সময় অনেক ধরনের ডিভাইসই কিন্তু আমরা রেখে থাকি আপনাদের ডিমান্ড অনুযায়ী। আপনারা ওই ইউএসএ ভেরিয়েন্টের বা সস্তার ভেতরে যেই ডিভাইসটা পাওয়া যায়, যেটা সবথেকে চিপ প্রাইস, সেই ডিভাইসটাকে স্কিপ করেন। স্কিপ করে ভালো ডিভাইস কিনেন, ভালো প্রাইসে ভালো পাবেন।